এরম চুমু খাইতে পারে, শাহরুখ খান চুমু খাইতে পারে রানী মুখার্জিরে, কিন্তু মেগাস্টার শাকিব খান যদি একটু ডেনা ধরে তাহলে ঠোস পড়ে যায়। আজকে এদেরকে নিয়ে কিছু কথা বলবো। এরকম খেতে পারে, এটা মজা লাগে, আর ওই দেশে এটা যদি করে তাহলে আমাদের কাছে ভালো লাগে। কিন্তু শাকিব খান যদি কোনো কিছু একটু অন্যায় করে, এটা তাদের ইঙ্গিত অন্যায়, কিন্তু একজন তারকা, একজন মেগাস্টার, মেগাস্টার যে কাজটা করছে ওইটা স্বাভাবিক বিষয়, ওটা কোনো বিষয় না। কিন্তু ওই নায়িকাটা একটু ভাবেছিল, অন্যরকম একটু ভাবেছিল, সেটা হচ্ছে পরের কথা। কিন্তু ওটা যা করছে ওটা তাকে সাত পুরুষের ভাগ্য, মানে তার জীবনে একটা সেরা অর্জন ওই সাকিব খানের সাথে কাজ করে, এবং তার হাতটা যে ধরছে এটা নিয়ে অনেকে নেগেটিভ কথা বলতে পারে, কিন্তু একজন চলচ্চিত্র আর্টিস্ট তাদের কাছে কিছু না। এটা তো জাস্ট ওই হাত ধরছে, বা এরম এরম হাতটা ধরে এরম মানে সেটা তো আপনারা জানেন যে কোমর, অনেক বেলা কোমর ধরছে। সাকিব খানের হাতগুলো এরম ছিল না, সাকিব খানের হাত ছিল এরম, এরম দুই পাশে দুইজন ধরছে, কিন্তু ওটা ছবি তোলার সময় ধরছে। কিন্তু যখন শাড়ি তুলে দিয়েছে মেগাস্টার শাকিব খান, যখন জ্যোতির্ময় শাড়ি পরে গেছিল বা শাড়ি পাড়া পড়ছিল, তখন যে শাড়িটা তুলে দিয়েছে, মূর্খরা সেটা কেন দেখালি না, সেইটা কেন দেখালি না টোকাই তোল, সেটা তো দেখাইতে পারতি। আর ওই যে সিনেমা হলে হাত ধরে শাকিব খান জ্যোতির্ময় কুণ্ডকে তারে বলছে তুমি ভালো করছো, বা এরকম কিছু অনেক কথা বলছিল ওখানে বললাম। ওইটা যদি সমালোচনা হয়, ওভার বাংলা কলকাতায় আপনারা দেখুন, সংবাদ সম্মেলন দেখুন, মানে একজনের মোবাইল কেড়ে নিয়ে সেটা দেখে, তারপর কি করে, ঠোন্না দেয়, গুঁতো দেয়, এয়া করে, ফায়ার করে, কত কিছু করে। কলকাতার, মাত্র কলকাতার কথা বলতেছি। আর এভার বাংলা, এই যে গতকাল একটা গেছে, মানে সংবাদ সম্মেলন গেছে, সেখানে আপনারা দেখছেন যে নিশুকলম হাত দিয়েছে, তারপর এটা চঞ্চল কলম হাত দিয়ে জড়াই ধরছে আমাদের কে, চঞ্চল চৌধুরী, পূজা চৌধুরী। আবার দেখেন বলিউডে প্রোগ্রামে অনেকে কোলে তুলে নেয় নায়িকাদের, তারপর হচ্ছে দিয়া চুমু দেয়, আরও অনেক কিছু দেয়। শাহরুখ খান, সালমান খান জড়াই ধরে, সেটা নিয়ে ফকিন্নিরা টোকাইরা সেটা নিয়ে কোনো কথা বলে না। এই যে গতকাল নিশু যেটা করছে সেটা নিয়ে কোনো কথা নাই, শাকিব খান যা করবে সেটা নিয়ে কথা। যে গরম, প্রচণ্ড গরম, তারপর আপনার সাথে কথা বলতে আসলাম। কেননা মেগাস্টার শাকিব খান নিয়ে টোকাইরা, হেরনচিরা, গাঁদাখোরা, মদখোরা, ড্যান্ডিখোরা এই সমস্ত কথা বলেই থাকে। কেননা বাংলাদেশি মেগাস্টার শাকিব খান যাই করুক সেটাই তাকে দোষ। এইটা যতদিন বন্ধ না হবে ততদিন টোকাইগিরি বন্ধ হইবে না। আর এই সমস্ত টোকাইরা বাংলাদেশে জন্মাইছে এবং গ্যাস ওষুধ দেওয়া লাগে, মানে এরা যারা নিজের নায়কদের সম্মান করতে পারো না, এইটা তোরা যে নেগেটিভ নিউজ করতেছো, আর কিছু টাকার বিনিময়ে কিছু সাংবাদিকরা এটা প্রচার করছে ভুংবাংভাবে, মানে একটা মানে কি বলবো, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই বিষয় নিয়ে কথা যদি বলতে বলেন সারাদিন বলা যাবে, কিন্তু একটা লিমিট থেকে বললাম, কেননা এই টোকাইরা আজীবন ভালো হবে না, এই টোকাইগিরি করে যাবে। আর এতে সাকিব খানের এক গাছ কিছু ছেড়া যাবে না। সাকিব খান সাকিব খানই, এটা হচ্ছে মূল কথা। এই টোকাইগিরি যত করবি তত তো দেশের সম্মান নষ্ট হয়। যে বাংলাদেশ হিরো একটু মানে এই যে হাত দিয়েছে এবং এই শোল্ডারটা ধরছে বা একটা হাতটা ধরছে, সাকিব খান বলছে তুমি তো জ্বালা ধরিয়ে দিছো, এই এতেই গেছে, অবশ্য অত্যবিষ্ট উদ্ধার হয়ে গেছে। যাই হোক, এখন এই কথা বললে সারাদিন কথা বলতে হবে, যেহেতু গরম। তারপরও আপনাদের কাছে কি মনে হয় যে বলিউডের যে কাজগুলো করে শাহরুখ খান করতে পারে, সালমান খান করে নিতে, অক্ষয় করে নিতে পারে, অনেক তারকা জড়াই হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। শাকিব খান করলেই সমস্যা। এই টোকাইদের আপনাদের কি মনে হয় সেটা আপনারা একটু কমেন্টে জানান। টোকাইগিরি বন্ধ হোক, এরা আসলেই টোকাইগিরি করতেছে।